হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজ আমি রেসিপি নিয়ে এসেছি মটরের ঘুগনি। সিম্পল রেসিপি। এখানে লাগছে টমেটো, আলু কুচি করে নিয়েছি, দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, শুকনো তেজপাতা ছিল না তাই গাছের সবুজ দুটো তেজপাতা নিয়েছি। এখানে মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। লাগছে পরিমাণ মতো সরিষার তেল, ধনেপাতা কুচি, এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, গোটা গুঁড়ো গরম মশলা, এখানে আছে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর গোটা গরম মশলা আমি দিচ্ছি না, এখানে গুঁড়োটাই ব্যবহার করছি। আর লাগছে হলুদ। এখানে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। খুবই লাইট রান্নাটা, দেখুন অল্প পরিমাণে তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি দেখুন দুটো তেজপাতা যেটা ছিল সে দুটো দিচ্ছি। আগে তেজপাতাটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিতে হবে। একটু ফ্রাই করা হয়ে গেলে তখন টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন একে একে মশলা, যে বাটা মশলাটা ছিল আদা রসুনের পেস্ট, ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। ভালো মতো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, একে একে জিরে গুঁড়ো, সব পরপর মশলাগুলো দিয়ে দেবো এভাবে। দেখুন মশলাগুলো দেওয়ার পর এইটাকে, এই যে জলটুকু দিয়েছি এটা শুকিয়ে গেলে তেলটা ছেড়ে দেবে। তারপর আমি আলুটা দিয়ে দিচ্ছি, কুচানো আলু আছে যেটা, সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো করে আলুটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আলুটাতে, খুব সুন্দরভাবে কষানো হয়েছে এটা। আর একদম অল্প তেলের মধ্যেই রান্না হচ্ছে এটা। এখানে যে মটর সেদ্ধ ছিল সেই মটরটাকে আমি ঢেলে দিচ্ছি আলুটার উপর। ওটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে। বুঝতে পারছেন, এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আর একবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, ফুটে উঠলে তারপর হয়ে যাবে আমার এটা। দেখুন অলরেডি আমার হয়েও গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়েছি, এইভাবে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাগজি লেবু, ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি উপর থেকে। খুব সুন্দর হয়েছিল।